মাঝে মাঝে মনে হয় এই দেশের সরকার আমাদের সাথে মশকরা করে, তবে এই মশকরা আওয়ামী লীগের আমলেও কিন্তু হয়তো না। তখন আমরা ভাবতাম শেখ হাসিনার সরকার পাবলিকের সাথে মশকরা করে, কিন্তু বলার সুযোগ ছিল না, বাক স্বাধীনতা ছিল না, তাই না? বললে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হইতো, এখন তো আর এটার ভয় নাই। আমরা তাই বলার অধিকার আছে। আর ইউনূস সাহেব নিজে বলছেন মন খুলে সমালোচনা করো। ইংরেজিতে বাংলা একটা প্রবাদ বাক্য আছে, চোর পালাইবার পর বুদ্ধি পারে। আবার আমরা সিনেমাটিক একটা দৃশ্য দেখছি, পুলিশ সবসময় দিন শেষে ঘটনা ঘটার পরই আসে, তাই না? ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, কেস হয়ে গেল। দেখেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে গেছে কবে? 5ই আগস্ট। আজকে কত তারিখ? আজকে মার্চের প্রায় 11 তারিখ, তাই না? প্রায় 7 মাসের কাছাকাছি সময়। এখন আইসা আমাদের আদালতের ঘুম ভাঙছে। আমি উইথ ডিউ রেসপেক্ট, আদালতের হয়তো এটা একটা কার্যবিধি, আই ডোন্ট নো এটা কোন সিস্টেমে আদালতের যিনি আমাদের বিচারক আছেন, শ্রদ্ধেয় বিচারক জাকির হোসেন গালিব, তিনি যখন এই আদেশ দিয়েছেন, আর দুদক যে আবেদন করছে, দুদককে আসলে কি খায় দুদক ভালো জানে, বাট বিষয়টা তো এরকমই মনে হলো। শেখ হাসিনা দেশ ছাড়ার 7 মাস পর ভারতে পলাতক অবস্থায় পালিয়ে থাকা অবস্থায় এখন শেখ হাসিনার দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। হাস্যকর ব্যাপার না? রিয়েক্টের শেখ হাসিনা ভারত আছে, এটাকে আদালত জানে না নাকি আইন অন্ধ? আসলে জানার সুযোগ নাই। আর দুদক কি জানে না? ঘটনার প্রেক্ষাপট হচ্ছে আদালতের না, ঘটনার প্রেক্ষাপট হচ্ছে দুদকের। আমার কাছে মনে হয়েছে আমাদের খেয়াল থাকার কথা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এখানে একটা বিপুল পরিমাণ অর্থ লোপাটের একটা অভিযোগ ছিল। আর সেই অভিযোগ থাকায় এই ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন। তো যাদের নাম আছে এই লিস্টে শেখ হাসিনা এবং আরো কয়েকজনের নাম আছে যারা অলরেডি বাংলাদেশে নাই। আর দুদক আবেদন করতেছে তারা যেন মানে আদালত যেন নির্দেশনাটা দেয় শেখ হাসিনা যেন দেশ ছেড়ে পালাইতে না পারে। তো আসলে কি শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে গেছে কিনা অনেকের মনে কিন্তু সন্দেহ আছে যে শেখ হাসিনা ভারত জানায় তিনি বাংলাদেশে আছেন, এই কারণে তার কোথাও কোনো ভিডিও ফুটেজ নাই, দেশের মধ্যে ঘাপটি মেরে আছেন, সময় সুযোগ বুঝা শেখ হাসিনা বের হবে। দুদকের এই ঘটনাতে এটাই মনে হচ্ছে, দেশ ছেড়ে পালায় নাই, শেখ হাসিনা দেশেই আছে। যদি তিনি দেশ ছেড়ে চলেই যেতেন হেলিকপ্টার দিয়া, ভারতে ওনার রিসিভের কোনো ভিডিও আমরা দেখি নাই। 7 মাস অনেকের কোনো দৃশ্যপটে এদের কেউই নাই। শেখ হাসিনা ভারতে বসে যাই করতেছেন, একটা অডিও ফোনের কলে করতেছেন। এখন আসলে কি তিনি বাংলাদেশ ছাড়া গেছেন? আর যদি যাইতেন দুদক তাহলে কেন আজকে এই নিষেধাজ্ঞা দাবি দিল? আমাদের 11 মার্চ আজকে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের আদালত বিজ্ঞ যিনি বিচারক আছেন জজ জাকির সাহেব, তিনি আপনার আদেশ দিয়েছেন যে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী, আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, তারা যেন দেশ ছেড়ে পালাইতে না পারে। বলা হচ্ছে যে দুদকের আবেদনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 59,000 কোটি টাকা লুটপাট অনুসন্ধানাধীন ধরেছে। আর 5 সদস্য একটা অনুসন্ধান দল গঠন করছে। বিশ্বস্ত সূত্রে জানা যায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা সপরিবারে গোপনে দেশ ত্যাগ করার প্রচেষ্টা চালাচ্ছেন। তার মানে শেখ হাসিনা দেশে। দুদকের এই তদন্ত কমিশন কারা? তারা আদালতের কাছে আবেদন করছে যে তাদের কাছে তথ্য আছে গোপন সূত্রে যে তারা দেশ ত্যাগ করে পালানোর চেষ্টা করছেন। বিদেশ পালিয়ে গেলে গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র প্রাপ্তিতে ব্যাঘাত ঘটবে, আপনার তাদের জন্য দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ভাই শেখ হাসিনা তাহলে কি দেশে আছে নাকি? আসলে ভাবার বিষয়। দেখেন হাসতে হাসতে বলছি, বাট ভাবনার বিষয়। কই আছেন তিনি? দুদক মনে হয় জানে। যদি ভারতে আমরা দেখি তিনি ভারতে আছেন, শুনতেছি কথিত, কিন্তু আসলে কই আছেন?